নবীর সাথে আমিন আমিন বললেন। আল্লাহ তুমি আমার নবীর দোয়া কবুল করো। কিন্তু না না, নবীর দোয়ার পরেও দেখা গেল কবরের আযাব বন্ধ হয় না। নবী বলেন, সাহাবীরারি আবারও আমি হাত উঠাবো, তোমরা আবারও আমার সাথে হাত উঠাও। সাহাবায়ে কেরাম আবারও মায়ার নবীর সাথে হাত উঠাইলেন। নবীজি আবারও দোয়া করলেন, সাহাবীরা আমিন বললেন, তখনও আযাব বন্ধ হয় না। নবী আবার হাত উঠাইলেন, তিনবার আমার মায়ার নবী হাত উঠান, এরপর আল্লাহ আযাব বন্ধ করে না। এইবার আল্লাহ নবী জানতে চান, মালিক আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল? আল্লাহ আমি কোথায় জানি কোন ভুল করলাম, আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল। অথচ আমার নবী, আপনার নবী, রহমতের নবী, হাত উঠাইতে দেরি হতো, নবীর দোয়া কবুল হতে দেরি হতো না। আমার মায়ার নবী, রহমতের নবী, হাত উঠানোর বদৌলতে পূর্ব দিগন্তের, পশ্চিম দিগন্তের সূর্য, ডুবে যাওয়া সূর্য আবারও আল্লাহ নবীর দোয়ার উসিলায় আকাশে উঠায় দিছে। যেই নবীর হাতের উসিলায় আল্লাহ ডুবে যাওয়া সূর্যকে আবারও আকাশে উঠে দেয়, ওই নবী আজকে তিনবার হাত বাড়াইলেন, অথচ আল্লাহ নবীর দোয়া কবুল করে না। যুবকের কবরের আযাব আল্লাহ মাফ করে না। নবী জানতে চান, মালিক ঘটনা কি গো আল্লাহ, আমার কোন জায়গায় কোন ভুল হলো? আল্লাহ আমার হাতের দাম বুঝি কমে গেল? আল্লাহ কয়, না না বন্ধু, হাতের দাম কমে নাই, গন্ডগোল হলো অন্য জায়গায়। এই যুবক দুনিয়াতে মারে ভীষণ কষ্ট দিয়েছে, মার গায়ে হাত পর্যন্ত উঠায় দিছে, মার কলিজায় অনেক ব্যথা। মা যতক্ষণ পর্যন্ত তার অন্তর থেকে মাফ না দিবে, বন্ধু আমি আল্লাহ তোমার দোয়াও কবুল করব না। আল্লাহ নবী, রহমতের নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা দৌড়ায় তার মায়ের কাছে, আমি নবীর সালাম জানাও। বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো রাস্তা নাই, আল্লাহকে খুশি করার আর কোন বিকল্প পথ নাই। যদি কেউ মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, বাপ মার কলিজায় যদি কোন সন্তান আঘাত দেয়, সাথে সাথে আল্লাহ নারাজ হয়ে যায়। রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। বাপ মার যদি কেউ নারাজ করে, আল্লাহ নারাজ হয়। বাপ মার সন্তান যদি রাজি করে, আল্লাহ রাজি হয়ে যায়। যদি কোন সন্তানের উপরে বাপ মা নারাজ, আল্লাহ নারাজ, এইবার আল্লাহকে রাজি করানো যায় না।